বাদ এটাকে। নিয়ে যা এটাকে। ছেড়ে দাও, আমি সত্যির কাছে যাবো। ছেড়ে দাও সত্যি, সত্যি ছাড়ো, ছাড়ো, আমি সত্যির কাছে যাবো। বেশ মোটা শক্তপোক্ত দড়ি দিয়ে বাঁধ পাগলিটাকে। সত্যি সত্যি সুধা, আমার সুধা ফিরে এসেছে। সুধা, আমি তোর মা। সত্যি আর বেঁচে নেই, জলে ডুবে মারা গেছে। না, হতেই সোজা। সত্যিকে কেউ মারতে পারে না, কেউ না, কেউ না। হ্যাঁ হ্যাঁ, তুই সোজা। দেখলি না কেমন জলের মধ্যে ফুস করে ডুবে গেল তোদের সতী। কি রে, পাগলিটা হাসছে কেন? সতী মরে গেছে দেখে পাগলামিটা আরো বেড়ে গেছে। বললাম তো সতী মরেনি। সতী মরার হলে আমার কাছে ফিরে আসতো না, আমার কোলে জন্ম নিত না। সতী ফিরে আসবে। এতক্ষণে তোদের সতী না জলের নিচে কুমিরের পেটে চলে গেছে। শুধু কুমির কেন, প্রয়োজনে সতী হাঙরের পেট চিরে ফিরে আসবে। না, আসবে। আসবে না। সর্বেশ্বর যা শেষ করে তার কখনো শুরু হয় না। তোদের সতীর এতক্ষণে বিসর্জন হয়ে গেছে। ভুল দিনে তুমি দেবীর বিসর্জন দিয়েছো। মা দুর্গার বিসর্জন কখনো বোধনের দিন হয় না রে বাবা। যেমন তুমি মা দুর্গার বিসর্জন দিয়েছো বোধনের দিন, তেমন মা দুর্গা ফিরে আসবে দশমীর দিন। দশমীর দিন মা দুর্গা ফিরে আসবে, অপেক্ষা কর। একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কেউ কি ওই হাত পা বাঁধা অবস্থায় জলে ছুঁড়ে ফেলে দেবো? আপাতত ওকে গারদে পুড়ে দে, দশমী পর্যন্ত জিয়ে রাখ। দেখি দেখি কোন দুর্গা ফেরে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি সত্যির কাছে যাবো। সত্যি সত্যি সত্যি, আয় আমার কাছে, আয়, ছাড়ো। যদি দশমীর দিন সতী না ফেরে, সত্যির কাছে যাবো। সত্যি, এই পাগলিকে অনেক খেজুর কাটা বিধিয়ে মারবো। সত্যি না, আপনার দুটো পায়ে পড়ে। আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। অনেকদিন পরে আমার কাছে ফিরে এসছে, ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। দশমী অব্দি অপেক্ষা করবো। তার মধ্যে যদি সতী ফিরে না আসে, তাহলে এই পাগলের নির্ঘাত মৃত্যু। ওই দিনই জীবনের শেষ দিন ওর। গারদে নিয়ে যা এটাকে। ছেড়ে দাও আমায়। আমার সাথে ফিরবে, ফিরবে দশমীর দিন আমার সাথে ফিরবে। আর ওই দিন তো শেষ দিন হবে সর্বেশ্বর। বাদ করবে তোকে, আমার সাথে বাদ করবে তোকে। ফিরবে। সর্বেশ্বরকে কেউ বধ করতে পারে না। পৃথিবীতে এমন শক্তি নেই যে সর্বেশ্বরকে বধ করতে পারে। অমর, আমি অমর, আমি অমর। বোকা, তোমরা সবাই বোকা। কেউ জানো না সত্যি ফিরবে, আমার সাথে ফিরবে। 8 বছর পর মরার জন্য যখন ফিরে এসেছিস তখন মরবি। চল চল চল, আমার সাথে ফিরবে, আমার সাথে ফিরবে, আমার সাথে আসবে, আমার সাথে আসবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সুধা, সুধা, আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। সুধা, দয়া করো, তোর মেয়ের কাছে যেতে দি, আর তুই আর তোর মেয়ে মিলে গুরুদেবের বিরুদ্ধে ষড়যন্ত্র কর। আর গুরুদেব আমাদের গদ্দার নেই আর কি? ষড়যন্ত্র? ওই মেয়েটার সঙ্গে আমি কি ষড়যন্ত্র করব? তোমরা দেখতে পাচ্ছ না আমার মেয়েটা যে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? পাগলি সেজার ভান করছে কি করে বুঝবো? 8 বছর আগে তো দিব্যি মাথা ভালো ছিল, সতীর সঙ্গে ঘুরে বেড়াতো সারাক্ষণ।
হয়েছে প্রথম খেয়া। কোনো চাল না, বিশ্বাস করো তোমরা। আমরা গুরু সর্বেশ্বরের লোক, আমরা কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ওর মুন্ড তো মরে গেছে। তোরা পাগল। আমার সাথে আসবে, হ্যাঁ আমার সাথে ঠিক আসবে। ছেড়ে দাও, তোমাদের দুটি পায়ে পড়ি, আমাকে আমার মেয়ের সঙ্গে কথা বলতে দাও। ছেড়ে হবে না, হবে না, তুমি যাও এখান থেকে, যাও। এই পাগলিটার জন্য তুমি নিজে তোমার বিপদ থেকে আনবে। এই পাগলিটা যে আমার মেয়ে। ঠিক আছে, যাও, শেষবারের মতো কথা বলে নাও। শেষবার বলছো কেন? চাপ বাবা, কানে কালা নাকি? তখন শুনলে না গুরুদেব কি বললেন? দশমীর দিন যদি সতী ফিরে না আসে তাহলে এর মরণ হবে। না না, সুধা মা, আমার মা, তুমি তুই আমাকে চিনতে পারছিস না মা? ওরে আমি তোর মা, আমি তোর মা। মা তো আমি, হ্যাঁ আমি সতীর মা। 8 বছর আগে সতী আমায় বলেছিল ও আমার কাছে ফিরবে। সত্যি ফিরেছে, আমার গর্বে ফিরেছে, আমার গর্বে। ওমা তুমি কাঁদছো কেন? আসবে 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 আসবে, সবাইকে রক্ষা করতে আসবে। কে 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 ফিরবে? আমার সাথে সবাইকে রক্ষা করতে আসবে। হ্যাঁ সবাইকে। আই পাগলি, আবার বকবক করছিস? তোরা পাগল, চুপ কর। তোরা পাগল। দশমীতে পুজো হবে, কি মজা কি মজা কি মজা। দশমীতে দুর্গা পুজো, আমার সতীর পুজো, আমার সতীর পুজো। দশমীতে আমার সতীর পুজো হবে, কি মজা। আবার হাসছে, মরবো লাঠির বাড়ি। ওই লাঠি সতী এসে ভেঙে দেবে। হ্যাঁ সতী এসে লাঠি ভেঙে দেবে। তোদের কারণ নিস্তার নেই, সবাই তৈরি থাক। ওই লাঠি সতী এসে ভেঙে দেবে। সতী না এলে চাঁদ উঠবে না, সকালও হবে না, কিচ্ছু হবে না। আমার সাথে আসবে, আমার সাথে দশমীতে আসবে। পাগলিটাকে কথা বলতে দাও, আমাদের ভুল হয়েছে। ওই শয়তান লোকটা সতীকে বিসর্জন দিয়েছে। যদি সত্যি দশমীর দিনে না ফিরে আসে তাহলে আমার শুধু বিসর্জন হবে। সতী আর ফিরবে না ঠাকুরজি, ওকে তো দুবার মেরে ফেললো। ওই জন্মেও মেরেছিল, এই জন্মেও মেরে ফেললো। ও কি করে ফিরবে? ও আর ফিরবে না বৌমা, সত্যি ফিরবে। দশমীর দিন ঠিক ফিরে আসবে, দেখো। মিথ্যে আশ্বাসে লাভ কি ঠাকুমা? সুধা তো উন্মাদ, ওর কথার কতটুকু মূল্য? তবু এই 8 বছর আমরা অপেক্ষা করেছি সতীর জন্য, আর কটা দিন অপেক্ষা করতে পারবো না? আজ তো সবে ষষ্ঠী, আর 3 দিন বাদে সতী ঠিক ফিরে আসবে। দশমীর দিন ঠিক ফিরে আসবে। ও যে দেবীর অংশ। ঠাকুমা আমি মানছি ও দেবীর অংশ, তোর বয়সটা দেখো, বয়সটা তো একরত্তি, অত গভীর নদী, না জানি এতক্ষণে কোথায় তলিয়ে গেছে। ঠাকুমা ওর বেঁচে ফেরাটাই অসম্ভব। বাহ, এই তো আমার নির্বোধ স্বামীর ঘটে কত বুদ্ধি বেড়েছে। মোহিনী,
বোঝাও বোঝাও, তোমার বাড়ির লোকেদের ভালো করে বোঝাও। যত তাড়াতাড়ি ওনারা বুঝবেন ততই মঙ্গল। তোমার বাপ মায়ের আদরের মেয়ে সতী তো 8 বছর আগেই মরেছে। আজ মরেছে তোমার পিসিমার নাতনি, আর দশমীর দিন মরবে তোমার পিসিমার মেয়ে সুধা। অত হাসিস না নাথবু, তোকেও এর শাস্তি পেতে হবে। হবে না, কিচ্ছু হবে না। যদি আমার কিছু হওয়ার হতো তাহলে অনেক আগেই হতো। হয়নি, কিন্তু হবে। পাপের ঘড়া পূর্ণ হলেই হবে। তাই পাপের ঘড়া এখনো পূর্ণ হয়নি? তার মানে তো পাপের ঘড়া পূর্ণ হতে আরো অনেক সময় বাকি, অনেক পাপ করতে হবে। তাহলে দশমীর দিন সুধাকে মেরেই সেই পাপের ঘড়া পূর্ণ করব। পুজো হবে, পুজো হবেই। পুজো থামতে দিলে চলবে না। কেন এমন করছো তুমি? একটু শান্ত হও না দয়া করে। 8 বছর পর আমি আবার দুর্গা পুজো করার সুযোগ পেয়েছিলাম। আর এই পুজো যখন আমি শুরু করেছি তখন শেষ আমি করবই। আচ্ছা, এভাবে কি মায়ের পুজো করা যায় বলো? খুব করা যায়। তুমি নৈবেদ্য সাজাও, আলপনা দাও, সপ্তমী পুজো শুরু করতে হবে তো। কিন্তু এই পুজোর খবর যদি সর্বেশ্বরের কানে যায় তাহলে তো অনর্থ হয়ে যাবে। ভয় কিসের? আমাদের তো সব হারিয়েছে। 8 বছর আগে আমাদের 2 ছেলে, অনাথ আর সোমনাথ। না, সত্যি আমাদের হারাবার আর কোনো ভয় নেই। তাহলে আর যেটুকু ভয় ছিল, ওই একরত্তি মেয়ে সতী, ওর জলে বিসর্জনের সঙ্গে সঙ্গে সেটুকুও বিসর্জন দিয়েছি। কিন্তু আমরা কি একা একা পুজো করব? একা একা পুজো করব কেন? তুমি ভাবছো কি গায়ের সবাই আসবে? গায়ে সবাই আসবে? হ্যাঁ, আসবে তো। আমি এখনই গিয়ে গায়ের সবাইকে খবর দিয়ে আসছি। কপালটাই খারাপ, 8 বছর পরে সুযোগ এলো, তাও পুজো করতে পারলাম না। অভিশপ্ত গ্রাম গো, অভিশপ্ত গ্রাম। আহারে, অমন ফুটফুটে মেয়েটাকে জলে ডুবে মারলো, আমরা কেউ কিছু করতে পারলাম না। সর্বেশ্বরের মুখের উপরে কথা বলে কার সাধ্যি? ওই নিষ্ঠুর সর্বেশ্বরের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারলাম না। আমরা চুপ করে থাকবো না, প্রতিবাদ করবো আমরা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। শোনো, সতী ফিরবে, এই দশমীতেই ফিরবে। সত্যি? হ্যাঁ, সত্যি। দশমীর দিন সতীমা ফিরবে, কিন্তু তার শুরু করে যাওয়া কাজ তো বন্ধ করলে চলবে না। তার শুরু করে যাওয়া কাজ মানে? দুর্গা পুজো গো, সেটি তো সমাপন করতে হবে। দুর্গাপূজা আবার হবে? তোরা আবার দুর্গাপুজোর বাই তুলেছিস। দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি। দুর্গাপুজো মারবে আর করবি দুর্গাপুজো? তোমরা মারছো কেন আমাকে? কি করছো কি তোমরা? করছি শুকুরা, দেখাচ্ছি। চল, কি করছে? কি করছে? তুই করছেন কেন? ওকে উচিত শিক্ষা দিতে হবে। চলো, চল চল, যত যাই করো মনে রেখো, এই পুজো হবে, সতীমা ফিরবে। মা আসবে, মা ঠিক আসবে, ঠিক আসবে। হ্যাঁ, মা আসবে, আসবে, মা আসবে। বুড়ো পচে মরে এই অন্ধকারে।
তুই আমাকে চিনতে পেরেছিস মা? তুই বড় ভাগ্যবতী মা। তাই তো সতীর মতো মেয়ে এসেছে তোর গর্ভে। তোমার খুব ব্যথা লেগেছে না? হ্যাঁ, খুব ব্যথা লেগেছে। ওঠো, উঠে পড়ো। না রে মা, না, ব্যথা শরীরে ততটা নয় যতটা মনে লেগেছে। কি তুমি কাঁদছো কেন? মনটা যে একেবারে ফেটে চৌচির হয়ে গেল মা। শেষ পর্যন্ত পুজোটা তো সমাপন হলো না মা। পুজো বন্ধ হবে কেন? পুজো বন্ধ হবে না। কিন্তু আমি তো এই গুম ঘরে বন্দি। আমি পুজো কি করে করব মা? মা তো সব জায়গাতেই আছে। কিন্তু এখানে তো পুজোর জোগাড় কিছু নেই। জোগাড়ের কি দরকার? তুমি শুধু পুজোর মন্ত্র বলো। হ্যাঁ, শুধু মন্ত্র বলো। দেখো, ওই দেখো না, মা কেমন মায়ের ত্রিনয়ন মেলে আমাদের দিকে তাকিয়ে আছে। দেখো। গুরুদেব, গুরুদেব। হ্যাঁ, এসো মোহিনী। কি ব্যাপার মোহিনী, এমন উদ্বিগ্ন দেখাচ্ছে তোমার? গুরুদেব, গুরুদেব, আমি আমার মনকে কিছুতেই শান্ত রাখতে পারছি না। কেন? ওই যে সারা গ্রামের লোক কি ঠিকই বলছে? কি ঠিক বলছে? সত্যি কি সত্যি দুর্গার অংশ ছিল? তোমার এমনটি মনে হওয়ার কারণ কি মোহিনী? ওই যে সবাই বলছে সত্যি দুর্গার অংশ দশমীর দিন ফিরে আসবে। মোহিনী, শেষ পর্যন্ত তুমিও ভয় পেলে মোহিনী? গুরুদেব, সবাই এমন জোর করে বলছে যে ভয় পাওয়ার কিছু নেই মোহিনী। হ্যাঁ, ওর মধ্যে হয়তো অলৌকিক শক্তি কিছু ছিল, কিন্তু তা আমার মহাশক্তির কাছে এমনই তুচ্ছ, এর বেশি কিছু করার ক্ষমতা ওর নেই। কিন্তু সবাই বলছে ও নাকি কি? ও নাকি আদিত্য নারায়ণ আর নীলিমার মেয়ে। সুধার গর্ভে ওর পুনর্জন্ম হয়েছে। আর কি বলছে? আর বলছে ওকে যতই শেষ করে দেওয়া হোক, তাও নাকি ও বারবার ফিরে আসবে অসুর নিধন করতে। দেবী দুর্গার অংশ আসবে অসুর নিধন করতে? সে যদি দেবী দুর্গার অংশ হয়ে থাকে তো ভালো হোক না। হ্যাঁ, কেমন মজা! অসুরের কাছে দুর্গা হেরে ভূত হয়ে গেল তো। হ্যাঁ, কিন্তু না মোহিনী, কোনো কিন্তু নেই মোহিনী। কোথাও কোনো ঢাকের বাদ্যি, শাঁখের আওয়াজ, মন্ত্রোচ্চারণ কিছু শুনতে পাচ্ছ? নেই মোহিনী, নেই। আরে দুর্গার নিজেরই পুজো চালানোর ক্ষমতা না থাকে, সে কেমন দেবী? মোহিনী? সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে মন্ত্র নারায়ণী নমস্তুতে। মন্ত্রপাঠ কোথা থেকে আসছে গুরুদেব? দুর্গাপুজোর মন্ত্র শুনতে পাচ্ছ? তুমি